আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য 3টি আলাদা আলাদা পুষ্টিকর এবং অনেক মজাদার সকাল, দুপুর ও রাতের খাবার রেসিপি। এই খাবার 3টি খুবই সহজপাচ্য খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে। বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে। তো এ পর্যায়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। খাবারটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সুগন্ধি পোলাও চাল। আমি এখানে সুগন্ধি পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে রেগুলার ভাতের চালটা দিয়েও খাবারটি তৈরি করতে পারেন। আমি এখানে আমার বাচ্চা চাহিদা অনুযায়ী চাল নিয়েছি, আপনারা আপনার বাচ্চা চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা সাইডে মোটামুটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। খাবারটি তৈরি করতে আমি আরও নিয়েছি অর্ধেকটা আপেল। আপেলটিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন উপরের স্কিনটা ছুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিন সহকারেও রান্না করতে পারবেন। তো যাই হোক, স্কিনটা ফেলে দিয়েছি। এখন আপেলটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। দর্শক, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের হাড় মজবুত করে, বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি প্রদান করে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ায়। দর্শক, এই একটি আপেলের মধ্যে যে কত গুণাগুণ রয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলোকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, আর এর কারণে কিন্তু এখন রান্না হতে সময়টা অনেক কম লাগবে। যাই হোক, কেটে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি। এখন চাল এবং আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খাবারটি রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন ততক্ষণে আমার চাল এবং আপেল পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের বিচিগুলো ফেলে দিচ্ছি আর 2 টুকরা করে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমি খেজুরগুলোকে নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো খাবারটি রান্না করে নিব। তো ফিরে আসলাম মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের পর। এই তো 2 মিনিট পর আমার খেজুর সহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খাবারটির পানিও শুকিয়ে আসছে। আর এই সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে একদম লো করে দিব। এখন আমি খাবারটিকে একটা আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে বাচ্চাদের খাবার একদমই ব্লেন্ড করতে যাবেন না, এতে করে খাবারটির পুষ্টিগুণ সহ খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে যদি ছোট থেকে ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত করেন তাহলে কিন্তু বাচ্চারা পরে আর দানাদার খাবার খেতে চাইবে না। এছাড়া এভাবে ম্যাশ করে ফেললে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহিম হয়ে যায়, যে কারণে 6 মাসের বাচ্চারাও কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে খেতে পারবে। এই তো আমি খাবারটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আপনারা বাচ্চাদেরকে যে যেমন পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং সহজপাচ্য একটি খাবার রেসিপি। দর্শক, বাচ্চার 1 বছর বয়সের আগে তাদের খাবারে কোনো প্রকার চিনি এবং লবণ দেওয়া যায় না, কিন্তু এই খাবারটিতে আমরা আপেল এবং খেজুর ব্যবহার করছি, যে কারণে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ভাতের চাল এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, তাছাড়া বাচ্চারা যেন মজা করে খায়, এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে পোলাও চাল। প্রিয় দর্শক, আপনারা চাইলে সরাসরি ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন। আর যদি ভাতের চাল পোলাওর চাল একসাথে দিয়ে খাবারটা রান্না করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। আর বাচ্চা যখন মজা করে খাবে, বাচ্চার যখন পেট ভরা থাকবে, তখনই কিন্তু বাচ্চার গভীর ঘুমও চলে আসবে।
আমরা মায়েরা বিশেষ করে বাচ্চাদের রাতের বেলায় ঘুমানোর জন্য অনেক টেনশন করি যে বাচ্চা ঘুমাতে চায় না। তো এমন কিছু খাবার রয়েছে যেগুলো যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার গভীর ঘুম আসবে। এই খাবারটা খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য, বাচ্চাদের মুখে রুচি বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর একটা তেজপাতা। প্রিয় দর্শক, এই এলাচ আর তেজপাতা শুধু খাবারে সুঘ্রাণই আসে না, এতে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। এখানে আমি খাবারটা অবশ্যই যেহেতু চাল দিয়ে রান্না করছি সেই ক্ষেত্রে আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই রান্নাটা করার জন্য এখানে আমার লাগছে আলু এবং সেই সাথে গাজর। আমরা বাসায় যে আলু খাই এই আলুর পরিবর্তে কিন্তু মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি ব্যবহার করছি গাজর। তো খুব সুন্দর করে চেষ্টা করছি খুবই ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য, যেন রান্নাটা খুব সহজে হয়ে যায়। তো আমি আমার দিক থেকে মনে হয় যে খুব বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী একদম ছোট ছোট করে কেটে নিতে পারবেন বা গ্রেট করেও নিতে পারবেন। তো 80%-এর মতো যখন চালটা সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে আলু এবং গাজরটা ব্যবহার করছি। আর এটা যেহেতু সিদ্ধ হবে এর পানির কোনো পর্যাপ্ততা নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনার বাচ্চা যদি খাবার লবণাক্ত পছন্দ করে সেই ক্ষেত্রে এখানে তাল মিশ্রি ব্যবহার করার কোনো দরকার নেই। আর বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি এখানে তাল মিষ্টিটা ব্যবহার করবেন। এছাড়া কিন্তু আপনারা এখানে খেজুরও ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি কিশমিশও ব্যবহার করতে পারবেন। তাছাড়া যেহেতু বাচ্চার যদি দেখা যায় এগুলোতে ন্যাচারাল মিষ্টি রয়েছে আর গাজরেও কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি বাচ্চা লবণাক্ত খাবার খেতে পছন্দ করে তাহলে খেজুর বা তাল মিষ্টি এগুলো ব্যবহার করার দরকার নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরার পিছনে খাবারটা খুব ভালো করে মিহি করে নিয়েছি। আপনার বাচ্চা যদি একেবারে ছোট হয় 6 মাস থেকে 7 মাস, বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে সেই ক্ষেত্রে খাবারটা একটু মিক্সার করে নিতে পারেন। তো এখানে খাবারটা আরও পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ করার জন্য আমি এখানে ব্যবহার করছি জাল করে রাখা গরুর দুধ। আর আপনারা যারা বাচ্চাদের খাবারে এখনও গরুর দুধ অ্যাড করেন নাই তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধটাও ব্যবহার করতে পারবেন। সেটিও রান্নার শেষে আপনি বাচ্চাকে যতটুকু পরিমাণে খাওয়াবেন ঠিক সেই পরিমাণে বাটিতে নিয়ে পরবর্তীতে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তারপর আমি এখানে ব্যবহার করছি বাদামের গুঁড়া। বাদামের গুঁড়া বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করে, তার পাশাপাশি কিন্তু বাচ্চাদের মেধা বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এই খাবারটিকে আরও পুষ্টিকর করার জন্য আমি আরও ব্যবহার করছি ঘি। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা যেমন বাচ্চাকে মোটা করতে সাহায্য করে তেমনি কিন্তু বাচ্চার মেধা বিকাশেও সহায়তা করে। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয় তৈরি করা হয় সেই খাবারটি শুধু পুষ্টিকরই হয় না, মজাদার এবং স্বাস্থ্যকরও হয়। তো আমরা যখন খাবারটি তৈরি করি তো বিভিন্ন খাবার থেকে বিভিন্ন স্বাদ আসে, আর যখন খাবার টেস্টি হয় তখন কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই খাবারটি কতটি লবণীয় হয়েছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। খাবারটি তৈরি করার জন্য এখানে লাগছে আমার একটা সিদ্ধ করা আলু এবং সেই সাথে সিদ্ধ করা একটি ডিম। প্রিয় দর্শক, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আলুর পাশাপাশি শুধুমাত্র ডিমের কুসুমটাই নেবেন, ডিমের সাদা অংশ নেবেন না। আর এভাবে ডিম এবং আলুর পিউরি তৈরি করে কিন্তু 6 মাস বয়স থেকে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, আমি আমার রান্নার সুবিধার্থে আলু এবং ডিমটাকে গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে খাবারটা মিশিয়ে নিতে পারেন। আর আপনি যদি হাতের ছোঁয়া ছাড়া করতে চান সেই ক্ষেত্রে এভাবে কাঁটা চামচ দিয়ে পিউরি তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমার ম্যাশ করাটা হয়ে গেছে। আর এই খাবারটা রান্না করার জন্য আমি এখানে আরও ব্যবহার করছি চালের গুঁড়া। তবে আপনারা কিন্তু সুজি দিয়েও রান্নাটা করতে পারেন, পাশাপাশি আপনারা ওটস সাবুদানা দিয়েও রান্নাটা করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে চালের গুঁড়া দিয়ে এভাবে রান্না করে দেন সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে আগে থেকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি গরম পানিতে মেশাতে যান তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। এখানে আমি সামান্য স্বাদের জন্য লবণ ব্যবহার করছি। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন।
কারণ 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। এরপরে আমি যে আলু এবং ডিম ম্যাশ করে একটা পিউরি তৈরি করে রেখেছি সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝাঁঝরি অথবা ম্যাশারের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। কেননা ডিম এবং আলু একটু বেশি সময় রাখলে সেই ক্ষেত্রে দলা পেকে যায়। এজন্য আপনারা খুব ভালো করে সময় নিয়ে খাবারটার সঙ্গে মিশিয়ে নেবেন। এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই খাবারটা কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর আপনি যদি 6 মাস বয়স থেকে আপনার বাচ্চাকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে ঘি ব্যবহার করবেন না। 7 মাস 8 মাস বয়স থেকে একটু একটু করে ঘি খাওয়াতে পারবেন। বাচ্চাকে যদি ঘি খাওয়াতে চান সেটা কিন্তু অবশ্যই 1 থেকে 2 মিনিট ধরে জাল করে নেবেন। এটা আমার কথা নয়, এটা পুষ্টিবিদদের কথা। ঘিতে কিন্তু রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে জাদুর মতো কাজ করে। প্রিয় দর্শক, আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল চিনি। আপনারা তাল মিশ্রি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়া খেজুর, কিশমিশ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করে সেই ক্ষেত্রে তাল মিশ্রি, খেজুর বা চিনি কোনোটাই ব্যবহার করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আপনার বাচ্চা যদি গরুর দুধ খায় সেক্ষেত্রে আপনি এখানে একটু গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমার ছেলের যে গরুর দুধটা খায় সেটা আমার বাসায় শেষ হয়ে গেছে, তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করতে পারিনি। আর যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় সেই ক্ষেত্রে আপনি বাচ্চাকে যতটুকু পরিমাণে খাওয়াবেন ততটুকু পরিমাণে বাটিতে নিয়ে তারপরে ফর্মুলা দুধটা পানির সঙ্গে গুলিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এই খাবারটাই কিন্তু 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদেরকে সকালে এবং বিকালের নাস্তা হিসাবে খাওয়াতে পারবেন।